ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন বক্তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয় রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগ চত্বরে। বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ইরান কিন্তু সাপোর্ট দিচ্ছে, সেভাবে কিন্তু সৌদি বা আদার্স কান্ট্রি কিন্তু সাপোর্ট দিচ্ছে না। ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে আজকে নো স্ট্রাইক করতেছে। ইসরায়েলের পতন অনিবার্য, খুব দ্রুত ইসরায়েলের পতন হবে। গাজার প্রতি সংহতি জানাতে বিক্ষোভে নামেন রাজধানীর বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা। যত পণ্য আছে সকলকে বয়কট করে তাদের অর্থনীতিকে পুরো ধ্বংস করে দেয়া। আমরা চাই মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েল এবং ইসরায়েলের যে যারা দোসর আছে তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াই। ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনের সোচ্চার ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন। জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। যেই দোকানে কোক বিক্রি হয়, যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। এরপরও যদি বিক্রি করে সেই দোকান এখন থেকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বায়তুল মোকাররম মসজিদের সামনে একই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। ইসরায়েলকে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দাও। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকাকে ইসরায়েলের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মমতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সাথে রাস্তায় নেমে আসেন সমাজের বিভিন্ন পেশার মানুষ। এমন গণহত্যার পরও প্রভাবশালী ও মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। আমাদের পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল এটাকে স্থাপন করতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।